বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তুমি আল্লাহর ওপরে সত্যি বিশ্বাস রাখো আর আল্লাহর ওপরে ভরসা রাখো, সেই ফল একদিন তুমি ভালো পাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ফুলবাগানের গাছগুলো একটু এলোমেলো বড় হয়ে গিয়েছিল, তো সেগুলো ছাঁটাই করে দিয়েছি, দিয়ে ছোট ছোট করে দিয়েছি। তো আর এই কয়েকটা ফুল ঝরে পড়ে গিয়েছিল, তো ভাবলাম সেই ফুলগুলোর একটা সৌন্দর্য তুলে ধরি। তো এইভাবে আমি একটা ডিশের ভিতরে পানি দিয়ে ফুলগুলোকে ভিজিয়ে সৌন্দর্যের জন্য রেখেছি। বাস, সকালে নাস্তা শুরু করে দিয়েছি। তো আজকে হালকা পাতলা নাস্তা করব, বেশি রান্নাঘরে যাব না, আর রান্না করার মতো নাস্তা বানাবো না, শর্টকাট এই যে রুটি কলা। ছোটোবেলায় যখন দেখতাম আমার আত্মীয় স্বজন বা কেউ অসুস্থ হতো, তো সবার আগে মানুষকে দেখতাম এই রুটি কলা আর ফল নিয়ে দেখতে যেত। আর এই রুটি কলা কিন্তু খেতে খুবই ভালো লাগতো। তো আমিও এটাই করি, সকালবেলা কোনো ঝামেলা জড়াতে চাই না, ইজিও সহজভাবে মাঝে মাঝে এইভাবে নাস্তাটা করে নিই। তো আব্দুর রহমানের বাবার বাধা থাকে যে আব্দুর রহমানের বাবা সবসময় চায় সকালে যাতে একটা পুষ্টিকর খাবার দিয়ে দিনটা শুরু করি, আর এই সকালে পুষ্টিকর খাবারটাই যেন সারাদিনের পুষ্টিকর এবং ক্লান্ত দূর করে। তো এখানে ডিম সিদ্ধ করে দিয়েছি, আর পনেরোটি দিয়েছি, আর কলা দিয়েছি। তো বলছি বাস আজ এই নাস্তাটাই খেয়ে নাও। তোমার তো আর নাস্তার কোনো নির্দিষ্ট সময় নেই, অফিসে গেলে 11টা 12টা 10টা যে কোনো সময় তোমাদের নাস্তা রেডি থাকে, চা বিস্কুট খেয়ে নিবা, সমস্যা নেই। তুই তো নাস্তা খেয়েছি আগে, তো ছেলের জন্য একটু নুডলস করেছি। ছেলে পাউরুটি আর কলা দিয়ে খাবেন না, নিষেধ করে দিয়েছে। তো একটু নুডলস করে দিয়েছি আর ডিম আর কলা দিয়েছি। বাস এই হবে আজকে আমার ছেলে নাস্তা আর আমাদের নাস্তা। আলহামদুলিল্লাহ। রিজিক নিয়ে আমি কখনো ভাবি না আর চিন্তাও করি না, কারণ মহান রাব্বুল আলামিন আমায় সৃষ্টি করেছেন। আমার ভালো মন্দ, আমার কোথায় রাখলে কিভাবে রাখলে ভালো হবে, সব কিছু উনির হাতে। তো উনি যেভাবে যে অবস্থায় যেখানে রাখবেন, আলহামদুলিল্লাহ। নাস্তা খাওয়া শেষ, আব্দুর রহমানের বাবাও তো অফিসে চলে গেছে, আর আমি আমার নিজের মতো করে সংসারের এলোমেলো কামগুলোকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। কারণ আমাদের মেয়েদের সকাল শুরুটা থেকে যে কাজ শুরু করি, সন্ধ্যা হলো কিন্তু আমাদের কাজগুলো শেষ হয় না। এক এক কাজ কোথায় থেকে বের হয় নিজেও জানি না, কল্পনা করতে পারি না। এখানে আমি একটা মজার এবং সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি। আজকে একটা সুন্দর রেসিপি বানাবো, সাবুদানা দিয়ে এত সুন্দর মজার রেসিপি হয় অজানা ছিল। আর এই রেসিপিটা খেতে একদম অমুত টেস্ট। তো আমি কিভাবে বানাচ্ছি আমাকে ফলো করে দেখতে পারবেন। আর অনেক ভালো ভালো আপুরা অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর রেসিপি বানায়। আসল কথা কি জানেন, আগের মতো ভিডিও করতে ইচ্ছে করে না। আজকে 6 দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও আছে এডিট করতে, ভয়েস দিতে একদমই মন মানসিকতা ভেঙে পড়ছে, কোনো কিছুই ভালো লাগছে না। তারপরে জাতক চ্যানেলটাকে ধরে রাখার জন্য একটা রেসিপি তো দিতেই হয়, আর চ্যানেলটা যদি এভাবে ছেড়ে দিই তো নষ্ট হয়ে যেতে পারে। তো হাজার কিছু চিন্তা ভাবনা করে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি সাবুদানা নিয়েছি, সাবুদানাটা হালকা পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে তারপর আমি হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু শক্ত টাইপের থাকে। নরম হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, সেই জন্য। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন আমি যে দেখছেন গোল গোল করে হাতে চেপে চেপে আমি কি বানাচ্ছি। আর হাতে চেপে গোল গোল করে বানানোর আগে আমি একটু তেল মেখে নিয়েছিলাম হাতে, যাতে এটা ঝরঝরা থাকে। তো এক এক করে গোল গোল করে আমি লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। তো আজকে আমি বানাবো সাবুদানার ডেজার্ট বা রসমালাই, যে যেটাই বলুন না কেন, একটা বললেই হলো বাস। তো আমি গোল গোল করে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। বানানোর পরে আমি কিভাবে রান্না করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দুদিনের দুনিয়াটা আজ আছি কাল নেই, কখন কে কীভাবে চলে যাবে কেউ জানে না। কিছু কিছু মানুষ আছে যাদের কাছ থেকে ভালোবাসার বিনিময়ে কষ্ট পাচ্ছি, আর যারা ভালোবাসা দিতে আরও ভালোবাসার বিনিময়ে আরও ক্ষতি করছে চ্যানেলকে, তাদের কথা কি বলবো, বলার ভাষা নেই। যাই হোক,
রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখেকে। আমি সবসময় আল্লাহ বিশ্বাসী, আল্লাহর উপরে আমার বিশ্বাস। যখন আমি এখানে এসেছি একটা কাজ করার জন্য, নিজের কিছু সফলতা অর্জন করার জন্য, তো আল্লাহ যদি চায়, আল্লাহ যদি মুখ তুলে তাকায়, একদিনে একদিন সফল হব ইনশাল্লাহ। হাল ছাড়িনি, ভরসা রেখেছি মহান রাব্বুল আলামিনের উপরে। ছোটো ছোটো করে লাড্ডুর মতো গোল গোল করে এগুলা বানিয়ে রেখে এখন আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। দুধের ভিতরে একটু এলাচ দারচিনি দিয়ে এখন আমি আমার পছন্দ মতন চিনি মিষ্টিটা দিয়ে দিয়েছি। আপনি আপনার পছন্দ মতন মিষ্টি এখানে ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। আমার পরিবারে আমি সবসময় মিষ্টিটাকে অ্যাভয়েড করে চলি, কারণ এখনকার মিষ্টি খাওয়া মানেই ক্ষতিকর এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। সেই জন্য আমি মিষ্টি কিছু ঘরে বানাতে চাই না খুব সহজে, আর বানালেও খুব হালকা করে মিষ্টি দিই। তো এখানে দুধটা খুব সুন্দর করে ঘনত্ব করে ঝাল করে নিয়েছি, নিয়ে এখন আমি এক এক করে যে লাড্ডু বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো এইটা কিন্তু খেতে অসাধারণ ছিল, অমুত টেস্ট, এত দারুণ ছিল। আমি ফির আবার বানাবো। তা আমি এরকম করে কখনো খাইনি, এই প্রথমে খেয়েছি। সাবুতো অনেকবার অনেক রকমের রান্না করে খেয়েছি, কিন্তু এরকম ডিজাইন করে বানাইনি, এই প্রথমেই বানাইছি। আর এখানে আমি গুঁড়া দুধ একটু পানি দিয়ে গুলে দিয়েছি ঘনত্বর জন্য। আর গুঁড়া দুধটা এভাবে দিলে একটু ঘনত্ব হয়, খেতেও খুব সুস্বাদু মজাদার হয়, খুব ভালো লাগে। তো এইখানে আমি দিয়ে ফির নাড়াচাড়া করছি। আর দেখছেন সাবুর লাড্ডুগুলো খুব ফুলে টইটম্বর হয়ে উপরে ভেসে উঠেছে, দেখতে এত সুন্দর নরম সব তুলতুলে হয়েছে। আর লবণে দিয়ে দিয়েছি সামান্য চিমটি, কারণ মিষ্টি জিনিসে সামান্য চিমটি লবণ দিলে সেটা খেতে ভালো লাগে, আর লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। এটা কম বেশি আমরা সবাই জানি। আর আমি তো একজন সামান্য আনাড়ি রাঁধুনি, হয়তো ভুলভাল হতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাকে উৎসাহিত করবেন কীভাবে রান্না করতে হয়। আর আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আমার মন থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন তো আমার এগুলো রান্না করা হয়ে গেছে, আর আমি খুব সুন্দর করে একটা পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে বলেন। যদি আপনাদের পছন্দ হয় বা আপনাদের কাছে ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা কমেন্টের মতামত জানাবেন। কারণ রান্না মানে সবাই তো সব রকম করে রান্না করে না, এক একজনের রান্না এক এক রকম। তাই আমার রান্না হয়তো ভুলভাল কিছু হতে পারে, সবাই যদি ভুল করে থাকি আমাকে ধরে দিবেন এবং উৎসাহিত করবেন। তো এই যে দেখছেন পরিবেশন করে নিয়েছি, খেতে কিন্তু অসাধারণ ছিল। তো এইখানে এই তো আমি সাবুদানা ডেজার্ট বা রসমালাই যেটাই বলেন রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি। আর এখন আমি দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ দিয়ে আদা রসুন দারচিনি এলাচ সব কিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, পরিমাণ মতন সব কিছু দিয়েছি যাতে কম বেশি না হয়। মাঝে মাঝে না প্রথম যখন রাঁধুনি ছিলাম সংসার জীবনে, আমার কিন্তু লবণ অতিরিক্ত পড়ে যেত, হয়তো জাল হতো, হয়তো লবণ হতো না। তো এসব কিছু আব্দুর রহমানের বাবা কন্ট্রোল করে নিয়েছে আর আমাকে একটু একটু করে সাহায্য করেছে। তো ভালো একটা জীবনসঙ্গী পেলে সব মেয়েরাই জীবনে এগিয়ে যেতে পারে, কোনো থেমে থাকার প্রশ্নই আসে না। যাই হোক, স্বামীর বা হাজব্যান্ডের সহযোগিতায় একটু একটু করে সংসারটাকে বড় করেছি, আরও বড় করার আশা আছে, স্বপ্ন আছে। যদি আল্লাহ তাআলা পূর্ণ করে বা মুখ তুলে তাকায়, সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। পৃথিবীতে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সুস্থ আমাদের একটা নিয়ামত, আমরা সুস্থ থাকলে আমাদের সব ঠিকঠাক। তো এখানে মুরগির হাতা চামড়া বা কিছু মাংস ছিল, সব কিছু আমি একত্র করে রান্না করে নিচ্ছি। কয়েকটা আলু দিয়ে দিয়েছি, কারণ আলুটা না দিলেই নয়, আলুটা আমার ছেলের পছন্দ এবং আমার পছন্দ। আর আলু খেতে আমি ভীষণ পছন্দ করি। কে কে আমার মতন আলু ফেভারিট সবাই কমেন্টে জানাবেন। তো এখানে খুব সুন্দর মতন আমি কষিয়ে নিয়েছি। একটা তরকারি আপনি যখন রান্না করেন, কষানোর ভিতরে আপনার তরকারিটা শত স্বাদ মজা পাবেন। যদি আপনি ভালো মতন কষিয়ে অল্প পানি দিয়ে রান্না করতে পারেন, সেই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি এটা একটু পানি দিয়ে বারবার কষিয়ে নিয়েছি, কারণ যাতে ব্রয়লার মুরগিটা কিন্তু খুব খেয়াল করে রান্না করতে হয়, না হয় কিছুটা গন্ধ থেকে যায়। আর গন্ধ থাকলে তো আমার পরিবার একদমই খাবে না, তারপরে কিন্তু সেটা আমার একা একাই খেতে হবে। তো এই তো আমি মুরগির হাত পা আতা চামড়াগুলো খুব সুন্দর করে রান্না করে রেখে এখন আমি একটা নিরামিষ রান্না করছি আমার ছেলের জন্য। আমার ছেলে নিরামিষ খেতে খুবই পছন্দ করে, কম বেশি নিরামিষ বা ডাল এগুলো ওর জন্য রাখতে হয়, এগুলো রাখলেও খেতে পছন্দ করে এবং কিছুটা হলেও খুশি হয়।
তো আমি আমার ছেলের জন্য নিরামিষই রান্না করছি। ছেলে তো আর একা খাবে না, আমরা সবাই খাবো, তো সেই জন্য একটু বেশি করে রান্না করছি। এই তো ছিল আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় আঙ্কেল ও আন্টিরা আমার আজকের ভিডিও। তোমরা সবাই যদি ভালো লাগে ভিডিওটা ফুল দেখবে, কেউ স্কিপ করবে না। আর যারা ভিডিও স্কিপ করার দেখার স্বভাব আছে আর দেখছো, তাদেরকে অনুরোধ রিকোয়েস্ট করছি, প্লিজ যারা স্কিপ করে ভিডিও দেখো কেউ আমার ভিডিওতে ঢুকবে না। আর যারা শুরুতে শেষ পর্যন্ত আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখো, প্লিজ তোমরাই দেখবা। আমি কিন্তু ইনশাল্লাহ কারো ভিডিও স্কিপ করি না, এই স্বভাব আমার নেই। আমি শুরুতে শেষ পর্যন্ত সবার ভিডিওটা দেখি একটু সময় নিয়ে। হয়তো আমি এখন দেখতে পারছি না, 1 ঘন্টা পরে দেখব বা কালকে দেখব, এরকম নিয়ে আমি ভিডিও দেখি। ইনশাল্লাহ শুরুতে শেষ পর্যন্ত সবার ভিডিওটা আমি কমপ্লিট করে তারপরে আমি আমার পছন্দ মতন একটা কমেন্ট করে দিই আমার প্রিয় আপু ভাইয়াদেরকে। নিরামিষটা কষিয়ে নিয়ে এবং পেঁয়াজ মরিচ সব কিছু দিয়েছি। খুব সহজভাবে রান্না করব, হালকা পাতলা, কারণ নিরামিষের ভিতরে বেশি অতিরিক্ত মশলা দিলে খেতে ভালো লাগে না। সাদা টাইপের রান্না করলে কিন্তু ভালো লাগে। তারপরেও আমরা যত ঝাল প্রেমিক, ঝাল না হলে খেতে ভালো লাগে না, তো আমি কিছুটা ঝাল দিয়েছি। আর আমার ছেলে তো ঝাল খাওয়ার অভ্যাস নেই, ঝাল হলে তো সেটা খাবেই না, সেটা একদম ছেড়ে দিবে। তো ছোটোবেলা অভ্যাস করে না, তো সেজন্য আমি এখন পস্তাছি। ছেলেকে বেছে শুনে বাছগুছ করে খাওয়াতে হয়, এটা খাবে না ওইটা খাবে, ওইটা খাবে না ওইটা খাবে। তারপরে ধৈর্য সহকারে সব কিছু চেষ্টা চালিয়ে যাচ্ছি, পরিবার নিয়ে, স্বামী সন্তান নিয়ে। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। তো আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইয়ের পরিবারকে সুস্থ রাখে, ভালো রাখে। তো এইখানে তো আমার নিরামিষটা রান্না হয়ে গেছে, আমি এইভাবেই রান্না করব, এর বেশি আর কিছু করব না, একটু ঝোল টাইপের রাখবো আর কি। তো রান্না হয়ে গেছে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।